আজ যিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভবিষ্যতে তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এই কথা আমরা বলছি না, থালাপতি বিজয়কে নিয়ে এবার এমনই বিস্ফোরক ভবিষ্যৎবাণী করলেন এক জ্যোতিষী। তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন অভিনেতা থালাপতি বিজয়, আর তার জয় নিয়ে এখন দেশ জুড়ে তুমুল চর্চা। কিন্তু এবার রাজনৈতিক আলোচনার থেকেও বেশি ভাইরাল হয়ে গেছে এক জ্যোতিষীর মন্তব্য। তামিলনাড়ুর জনপ্রিয় জ্যোতিষী রাধান পণ্ডিত দাবি করেছেন বিজয়ের ভাগ্যে শুধু মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী হওয়াও লেখা আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন থালাপতি বিজয়ের কুণ্ডলী নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুণ্ডলীর সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। তার কথা এটা যেন একেবারে ফটো কপি। শুধু তাই নয়, রাধান পণ্ডিতের দাবি আগামী 30 থেকে 40 বছর পর্যন্ত দক্ষিণ ভারতের রাজনীতিতে বিজয়ের সঙ্গে কেউ টক্কর দিতে পারবে না। আপনারা সকলেই জানেন, তামিলনাড়ু নির্বাচনে টিভিকে চমকপ্রদ ফলাফলের পর থালাপতি বিজয় রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তাকে ঘিরে তৈরি হয়েছে প্রবল রাজনৈতিক কৌতূহল। মজার বিষয় হলো, বিজয় নরেন্দ্র মোদীর রাজনৈতিক যাত্রায় একাধিক মিল খুঁজে পাচ্ছেন অনেকে। বিজয় 51 বছর বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী 2001 সালে। একই বয়সে গুজরাটের মুখ্যমন্ত্রী হন। দুজনেই সরাসরি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। আর এখন জল্পনা, মোদীর মতোই কি বিজয়ের পথ প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে? তবে শুধু ভবিষ্যৎবাণী নয়, রাজনৈতিক ময়দানেও নিজের শক্তি দেখিয়েছেন থালাপতি। সরকার গঠনের আগে যেখানে টিভিকে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠছিল, সেখানে ফ্লোর টেস্টে 144 জন বিধায়কের সমর্থন দেখিয়ে সবাইকে চমকে দিয়েছে বিজয়ের দল। অর্থাৎ পরিষ্কার বার্তা, টিভিকে শুধু আবেগ নয়, এখন বাস্তব রাজনৈতিক শক্তি। বিজয়ের সামনে আগামী বড় পরীক্ষা, তিরুচিরাপল্লী উপনির্বাচন। সেখানে টিভিকে কেমন ফল করে সেটাই এখন দেখার। তাহলে কি থালাপতি বিজয় সত্যি একদিন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নামবেন, নাকি সব শুধুই রাজনৈতিক উত্তেজনা আর জ্যোতিষীর ভবিষ্যৎবাণী? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।